فظا غليظ القلب لانفضوا من حولك। হে নবী, তুমি যদি কঠোর মেজাজের হতে, তুমি যদি তীক্ষ্ণ মেজাজের হতে অথবা কঠোর হৃদয়ের হতে, যদি মানুষের সাথে তোমার ব্যবহার সুন্দর না হতো, নমনীয় ব্যবহার না হতো, হে নবী তুমি জেনে রাখো তাহলে তোমার আশেপাশের কোনো মানুষ তোমার কাছে থাকতো না, তোমার থেকে সবাই মুখ ফিরিয়ে নিয়ে চলে যেত। জোরে কান সুবহানাল্লাহ। কঠোর মেজাজের হওয়া না হওয়ার জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা যে সমস্ত বান্দা বান্দীদের হৃদয়ের মধ্যে আল্লাহর মহাব্বত আছে, আল্লাহর ভালোবাসা আছে, ওই সমস্ত বান্দা বান্দীদের কোনোদিন কঠোর মেজাজের হয় না। ওই সমস্ত বান্দা বান্দীদের মেজাজ অত্যন্ত নমনীয় হয়। আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা রহমতের বান্দা বান্দী হবে তাদের ব্যবহার হবে নমনীয়, আচার আচরণ হবে সুন্দর, মানুষের সাথে কষ্টদায়ক কোনো ব্যবহার করবে না, মানুষের সাথে সদা সর্বদা উত্তম ব্যবহার করবে, আস্তে কথা বলবে। এই জবান দিয়ে মানুষ কটূক্তি কোনো কথা বলবে না, মানুষ হয়ে মানুষকে কষ্ট দেবে না, মানুষের মহাব্বত ভিতরে আনবে, মানুষকে কষ্টদায়ক কথা থেকে বিরত থাকবে। এই সমস্ত বান্দা বান্দিরা যদি দুনিয়ার মধ্যে এইরকমভাবে নমনীয়ভাবে চলাফেরা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা জেনে নিও এই সমস্ত বান্দা বান্দিরাই হলো আমার খাঁটি ওলি এবং খাঁটি বন্ধু। কারণ আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা নিজেই নসিহত করেছেন, হে আমার রাসূল, তুমি যদি কঠোর মেজাজের হইতা, তুমি যদি গরম মেজাজের মানুষ হইতা, তাহলে তোমার থেকে মানুষগুলো সবাই মুখ ফিরিয়ে নিয়ে চলে যেত। কিন্তু তোমার চেহারা আমি এমন মায়াবী করে দিয়েছি, এমন চরিত্রের উত্তম চরিত্র আমি তোমাকে দান করেছি যে মানুষগুলো তোমার চেহারার দিকে তাকানোই মাত্রই যে শত্রুগুলো তোমার সাথে শত্রুতামি করতে আসে, তোমার চেহারার দিকে তাকানোর কারণেই ওই মানুষগুলো উত্তম পথের দিশা পেয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। রসুলের আখলাক ছিল কেমন? রসুলের আখলাক ছিল কেমন? রসুলের চরিত্র ছিল কেমন? রসুলের মুখের দিকে তাকাইলে মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য ধর্মের মানুষগুলো তারা মুসলমান হয়ে যেত। রসুলের চরিত্র এমন ছিল, রসুলের সাথে যদি কোনো ব্যক্তি কথা বলতো, এমন কোনো ব্যক্তি ছিল না রসুলের সাথে কথা বলার পরে একটা ব্যক্তি বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি একজন জ্ঞানী ছিলেন, সেই জামানার সবাই তাকে উপাধি দিয়েছিল। এইরকম একজন আরবের বড় একজন সাহিত্যিক আল্লাহ রসুলের কাছে আসলো। আল্লাহ রসুলের কাছে আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই। আমি শুনলাম তুমি নাকি অত্যন্ত দুনিয়ার শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে বলেছ, তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে তুমি বিবেচিত হয়েছ, মানুষ তোমারে আলামিন বলে, মানুষ তোমারে ভালোবাসে, যে নাকি তোমার সাথে কথা বলে, এই কথা বলার পরে নাকি সে আর শান্ত থাকতে পারে না, সে নাকি তোমার অনুগত হয়ে যায়। হে মুহাম্মদ, আমি তোমার সাথে দেখা করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিরে এসে বললেন, কে আপনি, কোথা থেকে এসেছেন, আসুন বসুন। সুবহানাল্লাহ বললেন না? আসুন বসুন। আল্লাহ রসুলের
মুখের ভাষা শুনে, আল্লাহর রসুলের উত্তম ব্যবহার শুনে ওই ব্যক্তি বলেন, আমি ঘন্টা অনেকক্ষণ ধরে কথা বললাম, কথা বলার পরে আমার মনে তৃপ্তি আসলো না, আমার মনে চাইলো আমি যদি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের সাথে আরও কিছুক্ষণ বসে কথা বলতে পারতাম, আমার মনে হয়তো তৃপ্তি অনুভব করতাম। যেরকম সুবহানাল্লাহ। একটা কাফের মুশরিক, সে আল্লাহ রসুলের সাথে কথা বলছেন, সে আল্লাহ রসুলকে পরীক্ষা করার জন্য আসছেন, আল্লাহ রসুলের সাথে কথা বলছেন। সে আল্লাহ রসুলের সাথে কথা বলে তৃপ্তি হয়েছে না, তার মনে আরো তৃপ্তি চায় যে আমি যদি রসুলের সাথে আরো বেশিক্ষণ কথা বলতে পারতাম, মনে হয় রসুল আমার মনের তৃপ্তিটা, আমার মনে হয় মনের তৃপ্তি মিটত। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আর আমাদের চরিত্র কেমন? মানুষ আমাদের সাথে কথাই বলতে চায় না, মানুষ আমাদেরকে সালাম দিতেই চায় না, মানুষ আমাদের পাশে যাইতেই চায় না। কারণ হলো আমাদের কথার মধ্যে কোনো রসকস নাই, আমাদের কথার মধ্যে কোনো মাধুর্যতা নাই, আমাদের কথার মধ্যে কোনো সৌন্দর্যতা নাই। জোরে কান ঠিক কিনা? অথচ মুমিনের ব্যবহার হবে সৌন্দর্যপূর্ণ। আল্লাহ বলেন, ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন। আর মুমিনদের জন্য উত্তম সুন্দর হলো, মুমিনদের জন্য সৌন্দর্য হলো মুমিনের সুন্দর ব্যবহার, কোমল ব্যবহার, সৌন্দর্যপূর্ণ ব্যবহার হলো মুমিনের আলামত। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বিহামদিহি। উত্তম ব্যবহার, নমনীয় ব্যবহার, সুন্দর ব্যবহার হলো মুমিনের আলামত। মুমিনকে দেখবেন কিভাবে? কাঁঠাল দেখবেন কিভাবে? কাঁঠাল চিনবেন কিভাবে? কাঁঠাল বড় হয়, কাঁঠালের গায়ে ছোট্ট ছোট্ট গোট্টা গোট্টা হয়, কাঁঠাল চিনি। আমরা নারিকেল চিনি, নারিকেলের আলামত দেখে। পেঁপে চিনি, পেঁপের আলামত দেখে। আমরা এক একটা জিনিস চিনি জিনিসের আলামত দেখে। আল্লাহ। ঠিক আপনি মুমিন চিনবেন কিভাবে? মুমিনের আলামত হলো সুন্দর ব্যবহার, সুবহানাল্লাহ, কোমল ব্যবহার। অথচ আমার ব্যবহার এমন খারাপ, আমার ব্যবহার এমন খারাপ, আমি যদি মানুষের সাথে কথা বলি, মানুষের সাথে কথা বলার পরে ওই মানুষটা আর দ্বিতীয় দিন আমার কাছে আসতে চায় না, কারণ আমার কথার মধ্যে কর্কশ ভাষী, কঠিন ভাষা। আমার হৃদয় কঠিন। আর যাদের হৃদয় কঠিন হয়ে গেছে, কঠিন হওয়ার জন্য, হৃদয় কঠিন হওয়ার পন্থা হলো দুইটা। কয়টা বলেন? এক নাম্বার হলো বেশি বেশি গুনাহ যে করে তার হৃদয় কঠিন থাকে। যে গুনাহ করে তার হৃদয় কি থাকে বলেন? কঠিন থাকে। তার হৃদয় সৌন্দর্য আসে না, কোমলীয়তা আসে না। কারণ যেখানে গুনায় ভর্তি আছে সেখানে আল্লাহর মহব্বত কোথায়? আল্লাহর ভালোবাসা কোথায়? যার হৃদয়ের মধ্যে আল্লাহর মহব্বত আছে, আল্লাহর ভালোবাসা আছে, তার হৃদয়ের মধ্যে গুনাহ থাকতে পারে না। কি বাজান? যার হৃদয়ের মধ্যে আল্লাহর মহব্বত আছে, ভালোবাসা আছে, তার হৃদয়ে কোনো গুনাহ থাকতে পারে না। কারণ সে মহব্বত করে আল্লাহকে। আর আল্লাহ যাতে নাখোশ হয়, এই কাজটাই গুনার কাজ। আর এই গুনার কাজই সে করতে পারে না। এই জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কঠোরতা অবলম্বন করো না, তোমাদের হৃদয়গুলো কোমল করো, কঠোর হইও না। যদি তোমরা কঠোর হৃদয়ের হয়ে যাও, তাহলে তোমাদের থেকে মানুষগুলো মুখ ফিরায় নিয়ে চলে যাবে। তাহলে তোমার দুনিয়ার মানুষগুলো, তুমি যেদিন মারা যাবা, দুনিয়ায় যেদিন তোমাকে নিয়ে আলোচনা হবে, দুনিয়ার মানুষগুলো যখন তোমার নামটা উচ্চারণ করবে, তখন বলবে লোকটা এমন ছিল, এমন চরিত্রের মানুষ ছিল, লোকটার সাথে কথা কইলেই যেন মেজাজ কর্কশ ভাষী ছিল, এই মানুষটার ব্যবহার ভালো ছিল না,
এই সুন্দর কোমল ব্যবহার তার না থাকার কারণে মানুষের মধ্যে যে একটা কৌতূহল, একটা যে মানুষের আবেগ, এই জিনিসটা যখন কাজ না করবে, এই মানুষটা দুনিয়া আখিরাত ধ্বংস হওয়ার জন্য মানুষটা যথেষ্ট হয়ে যাবে। এই জন্য কোমল হৃদয় হওয়ার দরকার, কোমল হৃদয়। এই কোমল হৃদয় আসার আরো কিছু বান্দা আছে। যখন কোনো ব্যক্তি কোমল হৃদয়ের হয় না, কোমল হৃদয় না হওয়ার কারণে, সে নমনীয়তা না হওয়ার কারণে তার সম্প্রদায় তার থেকে যখন চলে যায়, তার সম্প্রদায় তার থেকে যখন মুখ ফিরায় নিয়ে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দির তকদিরটাকে পরিবর্তন করে ধ্বংসের পরিবর্তন তার আমলনামায় হয়ে যায়। জোরে কান্না আউযুবিল্লাহ। সে নিজের তকদির পরিবর্তন করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আল্লাহ কোন সম্প্রদায়, কোন ব্যক্তির তকদির পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের তকদির পরিবর্তন করে না নাই, ততক্ষণ পর্যন্ত এই বান্দা বান্দির তকদির আল্লাহ পরিবর্তন করে না। আর তকদির পরিবর্তন হয় দুইটা আমলে। কয়টা আমলে বলেন? দুইটা আমলে। একটা হলো জান্নাতের পথ, একটা হলো জান্নাতের মত। একটা হলো জান্নাতের কাজগুলোর কারণে, দুনিয়ার মধ্যে ভালো কাজগুলো করার কারণে। তকদির যদি কোনো খারাপ থাকে, আল্লাহ তারা তকদিরটাকে বদলায় সমস্ত ভালাই দান করে দেয়। কারণ হলো তকদির এমন একটা বস্তু, তকদির এমন একটা লিখনি, এই তকদিরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে গণ্য করেছেন। আর এই তকদির দ্বিতীয়টা হলো, তকদিরের কারণে তকদির বদলে যায় দুইটা আমলের কারণে। আর দ্বিতীয় আমলটা হলো, বেশি বেশি যদি কোনো ব্যক্তি দান সাদগা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল থেকে সমস্ত খারাপই দূর করে পৃথিবীর সমস্ত ভালাইগুলো দান করেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক টুকরো খেজুরের বিনিময়ে যদি হয় সাদগা তোমরা করো, দান করো, এক টুকরা খেজুরের বিনিময়ে যদি হয় তোমরা দান করার কারণে, এক টুকরা খেজুরের বিনিময় হইল আল্লাহ তাআলা তোমার তকদিরটাকে বদলায় দিয়ে ভালাই দান করে দেবেন। জোরে কান সুবহানাল্লাহ। এই এক টুকরা খেজুর যেমন সাদগা, আল্লাহ রাসূল বলেন এটাও যদি তোমরা না পারো, এই সাদগাটুকু যদি তোমরা না পারো, তোমরা মানুষের সাথে উত্তম ব্যবহার করো, কারণ উত্তম কথা উত্তম ব্যবহারও হলো সাদগার সমতুল্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল কালিমাতুত তাইয়্যিবা আস-সাদাকা। আল্লাহ রাসূল বলেন উত্তম ব্যবহার হলো সাদকা। জোরে কান সুবহানাল্লাহ। আরে উত্তম ব্যবহার, কোমল ব্যবহার, সুন্দর ব্যবহারটা হলো সাদকা স্বরূপ। আর এই উত্তম ব্যবহার যদি কোনো ব্যক্তি মানুষের সাথে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত খারাপ থেকে দূর করে সমস্ত ভালাই তকদিরে দান করে দেবেন। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য করে আমরা বেশি